Assalamu alaikum everyone. This is Suraya Yasmin from Suraya's Learning Door. আজকের এই সেশনে আমি তোমাদেরকে ফ্রেজ এবং সেন্টেন্সের পার্থক্য শেখাবো। অর্থাৎ ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে যে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে সেটাই অত্যন্ত সুস্পষ্টভাবে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। সো তোমরা ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটা দেখার পর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টাচ করে রাখবে যাতে পরবর্তী প্রত্যেকটা ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। সো চলো আমরা দেখি আজকের ক্লাসে কি আছে। আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য এভাবে করে সাজিয়েছি ক্লাসটা। আমি বরাবরই কিন্তু উদাহরণের সাহায্যে সংজ্ঞা বোঝানোর ট্রাই করি, তোমরা জানো যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলো করেছো। তো দেখো, ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড ফ্রেজ। আসলে সেন্টেন্স এবং ফ্রেজের যে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে, দুই সেন্টেন্স ও গ্রুপ অফ ওয়ার্ডস, আবার ফ্রেজ ও গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে পার্থক্যটা কোথায়? এটা কিন্তু অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায়, তাই না? ওকে, আমরা একটু দেখি। তাহলে দেখো, আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি। ফার্স্ট সেন্টেন্স ইজ আই স দ্য ফক্স অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স ইজ আই স দ্য ফক্স উইদাউট আ টেইল। ওকে, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে, দেখো অর্থ হচ্ছে আমি একটা শিয়াল দেখেছিলাম, অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স সেজ দ্যাট যে আমি একটা লেজবিহীন শিয়াল দেখেছিলাম। দেখো এখানে আমি একটা শিয়াল দেখেছিলাম, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, অ্যান্ড দ্য ফক্স হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মিলিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স ইজ, এখানেও কিন্তু আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, আগের সেন্টেন্সের মতোই, কিন্তু এখানের অবজেক্টটা বুঝাতে গিয়ে আমি তোমাদেরকে ফ্রেজের পার্থক্যটা বুঝাবো। এখানে পুরোটাই হচ্ছে অবজেক্ট। ওকে, কিভাবে এই পুরোটাই অবজেক্ট, কেন এই পুরোটাই অবজেক্ট, এই অবজেক্ট এবং এই অবজেক্টের সাথে পার্থক্য কোথায়, এটাই আমি তোমাদেরকে বুঝাবো। ওকে, তো দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একই কথা, বাট এখানে পার্থক্য কোথায় দেখো। দ্য ফক্স, এই দ্য ফক্স পর্যন্ত কিন্তু উপরের সেন্টেন্সে কমপ্লিট ছিল, কিন্তু এখানে একটু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে উইদাউট আ টেল। উইদাউট আ টেল, এই উইদাউট আ টেল, এই বাড়তি তথ্যটুকু এসে দ্য ফক্সের সাথে অ্যাড হয়ে কি করেছে, ফক্সের একটা অবস্থা প্রকাশ করেছে। ফক্সটা কীরকম ছিল? ফক্সটা ছিল লেজবিহীন, অর্থাৎ লেজবিহীন একটা শিয়াল দেখেছিল। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে একটা শিয়াল দেখেছিল, আর সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে একটা লেজবিহীন শিয়াল দেখেছিলাম। তাহলে এই লেজবিহীন কথাটা এসে দ্য ফক্সের সাথে অ্যাড হয়ে পুরো এই দি ফক্স থেকে শুরু করে টেল পর্যন্ত অংশটা একটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। এখন দেখো পার্থক্য কি, আমরা পার্থক্য দেখতে গিয়ে আমি তোমাদেরকে একটু ডেফিনেশনটা বলছি। দেখো আমি তোমাদেরকে এখানে লিখেছি, তোমাদের এখানে লিখেছে পাশে দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজও হচ্ছে অলসো গ্রুপ অফ ওয়ার্ডস, মানে ফ্রেজ ও গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে দেখো সেন্টেন্সের পাশে দেখো, হ্যাজ আ সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড আদার পার্টস অফ স্পিচ। এখানে আমি কি বলেছি, হ্যাজ নো সাবজেক্ট নো ভার্ব, অর্থাৎ এখানে সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, অন্যান্য পার্টস অফ স্পিচও থাকবে, কিন্তু ফ্রেজ ও গ্রুপ অফ ওয়ার্ডস হয়েও সেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে কি, উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব নো সেন্টেন্স ইজ আ কমপ্লিট সেন্টেন্স। উইদাউট সাবজেক্ট এবং উইদাউট ভার্ব কিন্তু কোনো সেন্টেন্সই সেন্টেন্স হতে পারে না, আমরা সেটা সবাই জানি। আর এখানে কি, অ্যাক্টস এজ আ স্মল এলিমেন্ট অফ আ সেন্টেন্স। এটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়েও সে কি করেছে, সে আর একটা সেন্টেন্সের একটা আলাদা ছোট একটা এলিমেন্ট হিসেবে কাজ করেছে। ছোট এলিমেন্ট কি, অবজেক্ট হিসেবে কাজ করেছে, তাই না? তাহলে একটা এলিমেন্ট হিসেবে কাজ করেছে। সো দ্যাটস ওয়াই এখন দেখো, আমরা যদি এভাবে ডেফিনেশনটা বলি, সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট, হ্যাজ আ ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড আদার পার্টস অফ স্পিচ। অ্যান্ড আমরা ফ্রেজের ক্ষেত্রে কি বলতে পারি, যে ফ্রেজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট হ্যাজ নো সাবজেক্ট নো ভার্ব বাট ওয়ার্কস অর অ্যাক্টস লাইক আ এলিমেন্ট অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের একটা এলিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে ফাইনিট ভার্ব নাই, সে কথাটা আমরা একটু এখানে মিলিয়ে দেখি, যে এই যে লাস্টের দ্য ফক্স থেকে টেল পর্যন্ত অংশটা ফ্রেজের এই কন্ডিশনের সাথে মিলছে কিনা।
ওকে, আমরা এখন দেখো দ্য ফক্স থেকে শুরু করে উইদাউট টেল পর্যন্ত এই অংশটা এটা আমাদের ফ্রেজের কন্ডিশনের সাথে মিলছে কিনা। দেখো, ফ্রেজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কারণ এখানে কিন্তু কয়টা ওয়ার্ডস রয়েছে, 1 2 3 4, চারটা ওয়ার্ড রয়েছে, একটা আর্টিকেলও রয়েছে। হ্যাজ নো সাবজেক্ট নো ভার্ব, দেখো এখানে কোনো সাবজেক্ট নেই, মানে কাজটি কে করেছে এরকম কোনো কথা কিন্তু নাই। হু দিয়ে প্রশ্ন করা যায় এরকম কিছু নাই। তাহলে এখানে কি হয়েছে, অ্যাক্টস এ স্মল এলিমেন্ট অফ আ সেন্টেন্স, দেখো একটা স্মল এলিমেন্টস হিসেবেই তো কাজ করেছে, তাই না। দ্য ফক্স উইদাউট আ টেল, এই অংশটা এতগুলো ওয়ার্ডের সমষ্টি হয়েও ফাইনিট ভার্ব না থাকার কারণে, সাবজেক্ট না থেকে সে কি করেছে, এই আই স এর সাথে এসে কি করেছে, একদম কমপ্লিট একটা অর্থ দিয়েছে। সুতরাং এখন আমি আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। যদি আমি আরও একটা উদাহরণ এভাবে তোমাদেরকে বলি, আমরা বলতে পারি যে আই স দ্য গার্ল, একটা গার্ল দেখেছিলাম বা একটা মেয়েকে দেখেছিলাম। এটাকে যদি তুমি ফ্রেজ আকারে একটু এক্সটেন্ড করে বলো, যে এরকমভাবে বলতে পারো যে আই স দ্য গার্ল ইন হোয়াইট শাড়ি, আমি একটা সাদা শাড়ি পরিহিতা, অর ইন রেড শাড়ি, এরকম করে কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো, যে সেন্টেন্সের ভিতরে একটা অংশ ফ্রেজের মতো কাজ করবে, ফ্রেজ হিসেবে কাজ করবে, এবং সেটাও গ্রুপ অফ ওয়ার্ডস হবে। সো ডিয়ার লার্নার্স, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এরকম সেন্টেন্স তৈরি করে কমেন্ট বক্সে জানাও এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, এবং আমাদের একটা গ্রুপ আছে সুরাইয়াস লার্নিং ডোর নামে, সেই গ্রুপে শেয়ার করতে পারো। ওকে, অ্যান্ড আমাদের কিন্তু সুরাইয়াস লার্নিং ডোর নামে কিন্তু একটা পেজ রয়েছে, সেখানেও তোমরা ফলো দিয়ে রাখো, যাতে তোমরা আসলে কোথাও থেকে কোনো কিছুই যেন মিস না করতে পারো। তো থ্যাংকস a lot for watching this video with patiently. See you in my next class. Till then, Allah Hafiz.